হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ, আপনারা বিভিন্ন সময় আমাকে মেসেঞ্জার প্লাস আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে ভাই আমরা তো চ্যাটজিপিটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করছি বর্তমান সময়ে। তবে এখন ডিপশেক নামক একটা ওপেন এআই এসেছে যেখান থেকে আমরা একইভাবে চ্যাটজিপিটির মতো কাজ করতে পারি। কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে বিষয়ে যদি একটু জানাতেন। বন্ধুরা, এই ডিপশেক বা চ্যাটজিপিটি সম্পর্কে আলাদা করে আসলে বলার কিছু নেই। এখন স্কুল, কলেজ, যেকোনো ধরনের অফিস আদালত কিংবা আমাদের এই অনলাইন ভিত্তিক যেকোনো কাজের জন্য সর্বোচ্চ লেভেলে ব্যবহার করা হচ্ছে চ্যাটজিপিটিকে। চ্যাটজিপিটি আপনার বলা যেকোনো বিষয়ের উপরে হুবহু তথ্য সংগ্রহ করতে পারে এবং সেটা আপনাকে প্রদান করতে পারে। এটা চ্যাটজিপিটির এক বিশেষ ক্ষমতা। তো চ্যাটজিপিটি এবং ডিপশেক সেম টু সেম কাজ করতে পারে। যেকোনো ধরনের তথ্যবহুল কাজ আপনি এদের কাছ থেকে করতে পারবেন বা যেকোনো ইনফরমেশন আপনি নিতে পারবেন। এখন অবশ্যই আমি এই ডিপশেক সম্পর্কে বিস্তারিত একটু আপনাদেরকে জানাবো এবং ওপেন এআই চ্যাটজিপিটি সম্পর্কেও আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ডিপশেক এবং চ্যাটজিপিটির মধ্যে পার্থক্য, আর এই পার্থক্যটা আমি লিখে নিয়েছি এই ডিপশেক যে চ্যাটজিপিটির মতো একটা ওপেন এআই তার কাছ থেকেই। তার জন্ম বা প্রতিষ্ঠা কালটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাবো। আর এরপরে এই দুইটা জিনিসকে ব্যবহার করে আমরা এই অনলাইন ভিত্তিক যে ধরনের কাজ করি, এটা হতে পারে অ্যামাজন অ্যাফিলিয়েট বা যে কোনো ধরনের মার্কেটিং সিস্টেম বা যে কোনো কাজ বা যে কোনো কন্টেন্ট রাইটিং করে নেওয়া। তো তদ্রূপ আমি এই দুইটা সাইট থেকে সেম টু সেম একই জিনিসের উপরে কন্টেন্ট রাইট করার চেষ্টা করব এবং কে আমাকে কতটা ভালো কন্টেন্ট রাইট করে দিচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্টে করুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি এই ডিপশেককে বলেছি তার প্রতিষ্ঠা কাল বা সম্পর্কে। এটা ডিপশেক চীনা কোম্পানি ডিপশেক ইনকর্পোরেট, এই ডিপশেক কর্পোরেটের দ্বারা নির্মিত, যা 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কোথায়? চায়নাতে। এটি মূলত একটা এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স গবেষণা ও বাস্তব বিষয়ের উপরে সমস্যার সমাধান করে থাকে এই জিনিসটা। এটা ডিপশেক আর1, ডিপশেক 67/B চ্যাটের মতো মডেল প্রকাশ করেছে 2023-24-এ। ওকে, আর চ্যাটজিপিটিটা কি? চ্যাটজিপিটি হচ্ছে ওপেন এআই দ্বারা নির্মিত 2025 সালে স্যাম আলমার্ট ও ইলন মাস্কের আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম মানুষ চিনি। আমরা প্রথমে বলবো টুইটারকে যারা চেনে ইলন মাস্ককেও তারা চিনবে, এরকম যেমন ফেসবুককে চিনলে জোকারবার্গকে চেনা হয়। তো ইলন মাস্ক যে শুধু টুইটার তা নয়, তিনি বর্তমান সময়ে বিশ্বের নাম্বার 1 ধনী ব্যক্তি, প্লাস একই সাথে ওনার এখন সর্বত্র বিরাজমান প্রচুর প্রজেক্ট রয়েছে যা বলে শেষ করা যাবে না। তারও মধ্যে এই একটা প্রজেক্ট চ্যাটজিপিটি তারও। তো এই প্রতিষ্ঠা করেছেন তারাই। চ্যাটজিপিটির প্রথম পাবলিকেশন হয় চ্যাটজিপিটি 3.5, এরপরে 22 সালে চালু হয়েছে। বর্তমানে চ্যাটজিপিটি 4 2023 সালে সর্বশেষ চালু হয়েছে, যার পেইড অ্যাকাউন্ট কিন্তু আমিও রান করি, যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি 4। এখন এই ডিপশেক এবং চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা প্রচুর, কারণ চ্যাটজিপিটি এসেছে অনেক আগে। বর্তমান সময়ে এটা চীনে তৈরি, চীনে বেশি সব থেকে ব্যবহৃত হচ্ছে। আমি যদি সিমিলার ওয়েব দ্বারা তাদের ট্রাফিকটা দেখি, এই সম্প্রতি লঞ্চ তার 1 মাসেই কি পরিমাণ ট্রাফিক, এর আগে কিন্তু জাস্ট ছিল গত জানুয়ারিতে লঞ্চ করার সাথে সাথে 1 মাসের ট্রাফিক দেখবেন 225 মিলিয়ন ট্রাফিক, এবং যার চীন সব থেকে বেশি, কারণ চীনে এটা তৈরি হয়েছে। এরপর ইউনাইটেড স্টেট ব্যবহার করা শুরু করেছে, ব্রাজিল, ইন্ডিয়া, জার্মানি, সবাই আস্তে আস্তে ব্যবহার করছে। আর আপনি যদি চ্যাটজিপিটির কথা বলেন, চ্যাটজিপিটির বর্তমান বহুদিন ধরে চলমান রয়েছে, যার ট্রাফিক এখন বর্তমান সময় 3.8 বিলিয়ন। তো এই চ্যাটজিপিটি এবং ডিপশেক কি সেটা সম্পর্কে একটু ধারণা আপনারা পেলেন যে দুইটাই একই জিনিস, কারণ চ্যাটজিপিটিকে যারা চেনে ডিপশেক সেম জিনিস। এখন এই চ্যাটজিপিটি এবং ডিপশেক
ডিপশেককে পার্থক্য করার জন্য আমি একটা ব্লগ পোস্ট তৈরি করব বা প্রোডাক্ট রিভিউ তৈরি করব। আর এই প্রোডাক্ট রিভিউটা মনে করেন অ্যামাজন যে কোনো প্রোডাক্ট। এখান থেকে কুকার দেখতে পাচ্ছেন, এই কুকারটা আমি ওপেন করছি। এই কুকারের উপরে ভিত্তি করে একটা রিভিউ আর্টিকেল লিখবো। সাপোজ আমি কুকারটা বিক্রি করতে চাচ্ছি, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে তো আমার একটা কন্টেন্ট পাবলিশ করতে হয়, রিভিউ আর্টিকেল লিখতে হয় একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য। অবশ্যই লাইফ টাইম প্যাসিভ ইনকাম সাইট তৈরি করতে একটা ওয়েবসাইট এবং প্রোডাক্ট রিভিউ খুবই গুরুত্বপূর্ণ। এবার এই 7-in-1 ইলেকট্রোড বা প্রেসার কুকার, এই প্রেসার কুকার সম্পর্কে একটা রিভিউ লিখব। তার জন্য আমি প্রচুর ইনফরমেশন এখান থেকে সংগ্রহ করব, এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে এটা লিখব। তার জন্য আমরা ডিপশেকে আসব এবং অলরেডি ডিপশেকের কাছ থেকে আমি একটা কন্টেন্ট লিখে নিয়েছি বন্ধুরা। সেখানে আমি বলেছি যে 7-in-1 ইলেকট্রিক প্রেসার কুকার রিভিউ ব্লগ পোস্ট টপিক অন, এই কোটেশনের মধ্যে আমি প্রথমে কিছু অংশ কপি করেছিলাম, অ্যাবাউট দিস প্রোডাক্টটা দিয়েছিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছিলাম, প্রোডাক্টের ইনফরমেশন দিয়েছিলাম এবং প্রোডাক্টটা ব্যবহার করে ইউনাইটেড স্টেটের একজন ব্যক্তি, প্রত্যেকের নাম, একজন ব্যক্তি, এরপরে আরো আরেকজন, এই যে এই আরেকজন ব্যক্তি, তিনজনের নাম টাম দিয়ে একটা রিভিউ দিয়ে আমি বলেছিলাম সকল কিছুর কম্বিনেশনের উপরে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারমিডিয়েট লেভেলের রাইটাররা পড়তে পারবে, শর্ট সেন্টেন্স হবে, রিডেবিলিটি ঠিক থাকবে। এই রিডেবিলিটিটা একটা পোস্টের কন্টেন্টকে গুগলে র্যাঙ্ক করতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমি কন্টেন্ট লিখতে বলেছি এবং ডিপশেক আমার জন্য একটা পুরোপুরি রিভিউ আর্টিকেল লিখেছে। দেখেন, এটা প্রথমে সে একটা নাম দিয়েছে, এটা প্রোডাক্টের ইন্ট্রো দিয়েছে, এবার কি ফিচার্স দিয়েছে কত সুন্দর পয়েন্টে লিখেছে। এরপরে দিয়েছে হট মিক্স স্ট্যান্ড আউট, এই স্ট্যান্ড আউটে কয়েকটি পয়েন্ট দিয়েছে, পারফেক্ট ফর সেল স্পেস, 2.7 ভার্টিক্যালস, ফাস্ট অফ ইফেক্টিভ কুকিং, ইজি টু ইউজ ক্লেম, হ্যাঁ সুন্দরভাবে যে কেন, অর্থাৎ একটা প্রপার ইউজারের যেমন বর্ণনা দিতে হয় ঠিক সেম টু সেম। এরপরে দিয়েছে যে ইউজারসে, অর্থাৎ যারা বলেছে যে সান্নি, প্রেক্সিস এবং যে কয়জনের নাম বলেছিলাম, দেখেন ওই বড় রিভিউ থেকে খুব সুন্দর করে তাদের কথাই একটা রিভিউ দিয়ে দিয়েছে। হ্যাঁ, জাস্ট এক লাইনে 2 লাইনে, আমার কিন্তু অত বড় রিভিউর প্রয়োজন নেই, জাস্ট পারফেক্ট রিভিউ যেটাকে বলা হয়। প্রো অ্যান্ড কোনস, যে কোনো একটা প্রোডাক্ট রিভিউতে প্রো অ্যান্ড কোনস মানে হচ্ছে সুবিধা অসুবিধা এর বাংলা। তো এগুলো থাকবে, তাই সুবিধাগুলো কি, এই সুবিধাগুলো দিয়েছে, কোনস কি, অসুবিধাগুলো কি সেটাও দিয়েছে। এরপরে হ্যাঁ, ইটস ফর কাদের কি, এরপরে ফাইনাল ভার্ডিক বলতে ফাইনাল ওপিনিয়ন, মতামত। তো টোটাল মিলায়ে কিন্তু একটা রিভিউ সে লিখে দিয়েছে। একইভাবে আমি চ্যাটজিপিটিকে বলেছি একটা কন্টেন্ট লিখতে, সেই টোটাল রিভিউ কপি করা কন্টেন্টটি এবং আমি যে ফরম্যাটে লিখতে বলেছিলাম সেই ফরম্যাটটা সহ কপি করে চ্যাটজিপিটি থেকে যখন আমি পোস্ট করেছি, চ্যাটজিপিটি আমার জন্য কন্টেন্ট লিখেছে। এটা আমার একটা পেইড চ্যাটজিপিটি, আর ডিপশেক কিন্তু এটা ফ্রিতে। এবার চ্যাটজিপিটি আমার জন্য ঠিক একইভাবে প্রথমে একটা টাইটেল দিয়েছে, এরপরে ইন্ট্রো দিয়েছে, এরপরে 7-in-1 মাল্টিপ্লেক্সার দিয়েছে, এরপরে ঠিক একইভাবে এই ডিপশেক আমার জন্য যেভাবে যা লিখেছে এখানেও ঠিক একইভাবে লেখার চেষ্টা করেছে। এরপরে দেখেন ডিপশেকের লেখার ধরনগুলো কত সুন্দর, হেডিং, সাব হেডিং। আর এখানে চ্যাটজিপিটি প্রত্যেকটার হেডিং কিছু কথা, হেডিং কিছু কথা, হেডিং কিছু কথা, হেডিং কিছু কথা। এটা আসলে একটু বেমানান না, সুন্দর হয়নি বললেই চলে। এখানে হোয়াই পিপুল লাভ ইট, মানুষ কেন এটা পছন্দ করবে সেই ব্যক্তিদের নাম দিয়ে একটা আর্টিকেল হিসেবে লিখেছে চ্যাটজিপিটি। আর ডিপশেক দেখেন কত সুন্দরভাবে ইউজার ওপিনিয়ন বা ইউজার সে, মানুষ যারা ব্যবহার করেছে তাদের এক কথাই বলেছে। আমার আসলে এত প্রয়োজন হয় না, এর থেকে কিন্তু এটা আরো সুন্দর হয়েছে। আমি কেন কিনবো বা পিপুল কেন এটাকে লাভ করবে, হয় পিপুল লাভ ইট, এটাকে ভালোবাসবে, আমার সেটা না দিয়ে আমি তো তাকে বলেছিলাম যে একটা ইউজার ওপিনিয়ন, অর্থাৎ মানুষ ব্যবহার করেছে তাদের জিনিসগুলোকে কপি করে দিয়েছিলাম, এখান থেকে ওই সেলস পেজ থেকে কপি করে দিয়েছিলাম। এই যে নিচে আসলে ইউজার ওপিনিয়ন পাওয়া যায়, এখান থেকে এই যে ইউজার ওপিনিয়ন গুলো, এইগুলো কপি করে দিয়েছিলাম। তো আমি ঠিক একইভাবে এখানে ইউজার ওপিনিয়নটা জানতে চেয়েছিলাম, মানুষ কেন এটাকে ভালোবাসবে বা কিনবে সেটা কিন্তু জানতে চাইনি। তো এখানে ডিপশেক কিন্তু তার শর্ত রেখেই কিন্তু সুন্দরভাবে লিখেছে, কিন্তু চ্যাটজিপিটির পেইড অ্যাকাউন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু সুন্দরভাবে লেখেনি। এবার একই সাথে প্রো অ্যান্ড কোনস, যে জিনিসটা যে কোনো একটা রিভিউ আর্টিকেলে থাকা প্রয়োজন, যেটা চ্যাটজিপিটি কোনোভাবেই রাখেনি, এটা চ্যাটজিপিটির কাছেই কোনোভাবেই আশা করা যায় না, তো সেটা কিন্তু ডিপশেক রেখেছে। একই সাথে ফর
হু ইজ ইট ফর এটা খুব সুন্দর দিয়েছে। বাকিগুলো আর মোটামুটি ঠিক আছে। প্রোডাক্টের ডিটেইলসটা এখানে দিয়ে দিয়েছে। এরা প্রোডাক্টের ডিটেইলসটা ওইভাবে আর দেয়নি। এখন কথা হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট আর ইনি লিখেছে লাস্ট লিখেছে ইজ ইট ওর্থ ইট? এটা কি কেনা মূল্যবান? আসলে কি এটা মূল্যবান? এই জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করেছে। তো এটা আসলে মূল্যবান কিনা সেটা কাস্টমার বুঝবে। বাট আমার পার্সোনাল ওপিনিয়নটা এখানে দিয়ে দিতে হবে যেটা ডিপসেক দিয়েছে। এখন আমি আপনাদেরকে বলব ডিপসেক এবং চ্যাটজিপিটি কোনটা ভালো এখানে কম্পেয়ার করে আবার ডিপসেক দেখছি ভালো লিখেছে বলেই যে ডিপসেককে ভালো বলবো বিষয়টা ঠিক এমন নয়। আপনি যে কাজই করেন না কেন চ্যাটজিপিটি এবং ডিপসেককে ব্যবহার করে একটা তথ্য আপনি সংগ্রহ করবেন। বাট সেই তথ্যটা যদি হুবহু কোথাও ব্যবহার করার চেষ্টা করেন তাহলে আপনি ভুল করবেন। কেন ভুল করবেন? কারণ এই দুইটাই হচ্ছে এআই রাইট আর্টিকেল। এটা কোনোভাবেই গুগলের কাছে ব্যবহার করা যাবে না। আপনি যেখান থেকেই যাই লেখেন না কেন আর যাই করেন না কেন এটাকে আপনার হিউম্যানাইজ করতেই হবে। আপনার নিজের হলেও করতে হবে বা যেকোনো টুলস দিয়ে হলেও হিউম্যানাইজ করতে হবে। তা না করে যদি আপনি এটাকে হুবহু ব্যবহার করেন বা কোনো এক্সামের ক্ষেত্রে হোক বা কোনো লাইফস্টাইলের ক্ষেত্রে হোক ডিরেক্টলি প্রয়োগ করলে সেটা ভুল হবে। তাই চ্যাটজিপিটি কিংবা এই ধরনের এআই রাইটারদের কাছ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে যা কিছুই করেন না কেন অবশ্যই আপনাকে সেটা নিজে চোখে নিজে ব্রেনে পড়ে মুখে রিভিউ করে তারপরে সেটাকে ব্যবহার করতে হবে আপনার কাজের উদ্দেশ্যে। এর আগে যদি করা হয় সেটা জন্য হবে আপনার সবথেকে বড় ভুল। তো বন্ধুরা এবার এই লেখাগুলোকে আমি একটু কপি করব। প্রথম ডিপসেকের যে রিভিউটা করা হয়েছে এই রিভিউটাকে কপি করব এবং একটা গুগল কন্টেন্টকে ফ্রন্ট পেজে র‍্যাংক করার জন্য রিডেবিলিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তার জন্য আমি একটু রিডেবিলিটি চেক করব। আর এই রিডেবিলিটি চেক করার জন্য আমরা চলে আসব ওয়েব এপেক্স একটা সাইট রয়েছে। এই ওয়েব এপেক্স সাইটটাতে এসে ইন্টার টেক্সটে ক্লিক করব এবং এখানে প্রথম ডিপসেকের সেই টোটাল লেখাটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, আশা করি এখানে আপনারা দেখতে পাবেন এটা ডিপসেকের থেকে লেখা কন্টেন্টের রিডেবিলিটি ৬৮.৪%। এটা থার্ড পার্টি একটা সাইট যে রিডেবিলিটি চেক করে দিতে পারে আপনাকে ফ্রিতে। তো এখানে ৬৪ ১০০ ভিতরে ৬৮.৪ এবং এরা বলতে চাচ্ছে ইট শুড বি ইজিলি আন্ডারস্টুড টু দা 12 and 30 ইয়ার্স ওল্ড। ১২-১৩ বছরের যে কোনো শিশুই এটা পড়তে পারবে বা খুব সুন্দর হয়েছে ৬৮.৪। এবার আমরা চ্যাটজিপিটির কাছে আসবো। সেম যে লেখাটা চ্যাটজিপিটির কাছ থেকে আমরা লিখে নিয়েছি এটাকে হুবহু কপি করব। ফাইনাল ভার্ডিক্ট এই পর্যন্ত। এটাকে কপি করে আবার আমরা এখানে চলে আসবো এই ৬৮ পয়েন্ট এটা টোটালটাকে ব্লক করব, এটাকে কেটে দেব এবং চ্যাটজিপিটির লেখাটাকে পেস্ট করব। এরপরে আমরা এখান থেকে রিডেবিলিটি চেকে আবার ক্লিক করব। বন্ধুরা আগে ছিল ৬৮.৪ যেটা ডিপসেক লিখেছে আর এটা লিখেছে চ্যাটজিপিটি যেটা ৬১। তাহলে দেখেন আরো 7.4% বেশি আছে ডিপসেকের ক্ষেত্রে। সো আমি পড়ে আপনাদেরকে যখন বললাম যে বা দেখে বললাম যে না ডিপসেক চ্যাটজিপিটির থেকে আরো অনেক সুন্দর করে আপনার জন্য লিখেছে। তো একইভাবে রিডেবিলিটি যখন চেক করেছি আপনারা নিজের চোখেই দেখলেন আপনার চ্যাটজিপিটির থেকে ডিপসেক কিন্তু রিডেবিলিটি আরো 7.4% বেশি, অর্থাৎ আরো ভালো গুগলে র‍্যাংক করতে সহযোগিতা করবে। আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সরাসরি ফোন কলের মাধ্যমে কোর্স সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারেন। তো বন্ধুরা আশা করি আজকের এই চ্যাটজিপিটি এবং ডিপসেকের একটা বিষয় সম্পর্কে সম্যক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এছাড়াও অনেক বিশদ পরিসরে আলোচনা করা যেতে পারে কারণ দুইটার কর্মপরিধি অনেক 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 বৃহৎ যেটা আসলে এরকম ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করা যায় না। তাই অনেকেই আমাকে বিভিন্ন মেসেজ করেছেন ডিপসেক এবং চ্যাটজিপিটির মধ্যে পার্থক্যটা দেখার জন্য। তো তদ্রূপ আমার মনে হয়েছে তাই সেই বিষয়ের উপরে একটা ছোট ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করলাম। এছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চ্যাটজিপিটি ব্যবহার করেন আর ডিপসেক ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন প্লিজ 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 আপনার ওয়েবসাইট কন্টেন্টের জন্য গুগলে র‍্যাংক করতে চাইলে অবশ্যই আপনি চ্যাটজিপিটিকে ব্যবহার করে একটা ধারণা নেবেন, 5টা কন্টেন্ট লিখে সেটা আপনি রিড করবেন, দেন এর
এরপরে আপনি নিজের মতো করে সুন্দর একটা ফরম্যাটের কন্টেন্ট তৈরি করবেন, যেটা সম্পূর্ণভাবে হিউম্যানাইজ কন্টেন্ট। তা না হলে গুগলে কোনোভাবে আপনি র‍্যাংক করতে পারবেন না। এআই কন্টেন্টের জন্য আপনি সেখান থেকেই ধরা খাবেন এবং একই সাথে অনেক লসও করবেন। তাই অবশ্যই এআই কে ব্যবহার করুন, তবে নিজের টাচ সেখানে রাখুন এবং এই এআই চ্যাটজিপিটি হোক, ডিপসেক হোক বা যে কোনো ধরনের এআই কে ব্যবহার করে আপনি কিভাবে আপনার অনলাইন যাত্রাকে শুরু করতে চান এ বিষয়ে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে অবশ্যই আপনার কৌতূহলকে কমেন্ট আকারে আমাকে জানান। আমি সে বিষয়ের উপরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।